الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو معكم أينما كنتم ثم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس ثم بسم الله الرحمن الرحيم ولا رطب ولا يابس إلا في كتاب مبين ثم بسم الله الرحمن الرحيم فليعبدوا رب هذا البيت صدق الله المولانا العظيم أو كما قال النبي صلى الله عليه وسلم يا أمي ولا تخافي ولا تهزني وإنك على الحق سنرجع في الجنة إن شاء الله أو كما قال النبي صلى الله عليه وسلم يا أبي ألست ربنا الأعلى الذي ربي الذي ربك الذي رب العالمين أو كما قال النبي صلى الله عليه وسلم يا حبيبي أسلمت القيامة قسمين أنت تقول أمتي أنا أقول رحمة أما بعد উপস্থিত আজকের পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হযরত হাফিজ ও কারি মাওলানা হিফজুর রহমান সাহেব, হযরত মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব, হযরত মাওলানা ইসলাম সাহেব, উপস্থিত মুকদ্দাস মুআজ্জাজ উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, কুবরায়ে কেরাম, অতি সরদার রাইস, আমি সকলকে অন্তরের হৃদয় থেকে আরেকবার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া চাই, হে আল্লাহ, আজকের এই মাহফিলের বরকতে, আজকের এই কোরআন ও হাদিসের বরকতে, পৃথিবীর সমস্ত কোরআনের বরকতে আল্লাহ তুমি মসজিদে আকসাকে আবার মুসলমানের হাতে আল্লাহ তুমি বিজয় দান করে দাও। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমার রহমতের কোনো কমি নাই মাহবুব, সারা পৃথিবীর মানুষকে যদি তুমি রহমত দাও, তোমার রহমতের কোনো কমি হবে না। আল্লাহ তুমি যেভাবে বদরের ময়দানে রহমতের ফেরেশতা দিয়ে বদরবাসীকে বিজয় করেছ, আল্লাহ সেইভাবে মাহবুব আল্লাহ তুমি ফিলিস্তিন আর জেরুজালেমের প্রত্যেক মুসলমানকে আল্লাহ তুমি সহায় দান করো মাহবুব। তো যাই না হোক, আমার পূর্বে হিফজুর রহমান হুজুর সুন্দর বক্তব্য রেখেছে, তার আগেও হুজুররা বক্তব্য রেখেছে। আমি কিন্তু 12টা পর্যন্ত আছি, 12টা 10 11টা 10 হয়েছে, যেহেতু উইদাউট পারমিশন ওয়াজ করা সংবিধান বিরোধী, আর আমার জন্য এটা পসিবল না, যেহেতু আমি একটু রিক্সি মানুষ, কেস মামলা অনেক আছে। ইনশাল্লাহ 50 মিনিটের ভিতরে আমার বক্তব্য শেষ করবো, ইনশাল্লাহ আমি ভরপুর চেষ্টা করব। তবে আমি আপনাদেরকে একটু অনুরোধ করবো, আপনার একটু সাইডে আসেন। এই জুতা খোলা, জুতা খোলা, এই জুতা খোলা, এই জুতা কে দিতে খোলা, জুতা এই খোলা, জুতা খোলা, সব জুতা খোলা, এই জুতা কে দিতে সব করে
একটু একবারে আসুন, উঠে একটু উঠে একবারে আসুন, একটু আগে আসুন, আগে আসুন। এখনো যদি আমরা ইসলামের প্রতি গুরুত্ব না দিই, ওয়াল্লাহি আল্লাহর কসম বেশি দিন আপনি থাকতে পারবেন না। এখনো যদি আমরা গুরুত্ব না দিই, আজ দেখেন এত বড় একটা ইসলাম, এত বড় একটা ইসলাম দায়িত্ব দিচ্ছেন কয়েকটা আলেমের উপরে, মুন্সির উপরে, মৌলানার উপরে, মোল্লার উপরে। আপনারা যার যার বলে দায়িত্ব ব্যস্ত, এটা কেমনে হইতে পারে? এত বড় ইসলাম যদি আপনি সাইরা দিয়ে আলেমের উপরে, আলেমেরা কন্ট্রোল করতে পারবে না। আলেমের কি ভ্যালু আছে আসামের ভিতরে বলেন? আপনি একটা পরিবেশ দেখেন তো, আজকে এই জায়গায় একটা পরিবেশ দেখেন, জিতুরি মানুষ আপনারা বসছে, এখন বললে আপনারা খারাপ পাবেন। RSS কে চিনেন? RSS নাম শুনেছেন? কথা বলেন, RSS নাম শুনছেন? RSS এর একটা করে মিটিং এ মানুষ হয় 5 লাখ। কত? 5 লাখ মানুষ হয় একটা করে মিটিং। 5 লাখ মানুষের ভিতরে আপনি যাবেন, আপনি যাই দেখবেন পোশাক একটা, কয়টা? হাফ প্যান্ট, ফুল শার্ট, হাফ প্যান্ট, ফুল শার্ট। ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু RSS এর মিটিং এ যায়, উপরাষ্ট্রপতি হাফ প্যান্ট কিনতে যায়। ভারতের গৃহমন্ত্রী অমিত শাহ ওই মিটিং এ যায়, হাফ প্যান্ট কিনতে যায়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, গুজরাটের মুখ্যমন্ত্রী ওই মিটিং এ যায়। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার মিটিং এ যায়, হাফ প্যান্ট কিনতে যায়। বছরে হিন্দু ভাইদের একটা ই বানায়, বলবান। আমরা বলবাই, আপনারা কি করেন? বলবান আপনারা কি করেন? বলবান গাড়িতে গাড়িতে যায়। কি পোশাক কিনবে? কি পোশাক? জুড়ে ফেলো, কি পোশাক? আসামের মুখ্যমন্ত্রী যদি কয় গাড়িতে আমি বসবো, পোশাক লাল দিতে হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি কয় এই গাড়িতে আমি বসবো, পোশাক লাল দিতে হবে। ভারত বাদ দেন, আমেরিকার মুখ্যমন্ত্রী, আমেরিকার প্রধানমন্ত্রী জো বাইডেন, বারাক ওবামা, যত বড় লিডার আছে যদি কয় গাড়িতে বসবো, আপনি দিতে হবে, লাল পোশাক দিতে হবে। ওরা ওদের ধর্মকে পুরা ফলো করে। আর আপনি দেখেন তো, ডাইরেক্ট থেকে নিয়ে বাউ পর্যন্ত পিছন পর্যন্ত মানুষ যদি 700 আছে, পোশাক 3300 আছে। টাকা সবাই পিছনে টাকা 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 আরে টাকায় দেখেন, একজন আরেকজনকে দেখে দেখছে। এটা হলো ইসলাম। আমরা পেনশন কিনতে কে রাখছি? পেনশন কিনতে কে রাখছি? মেলা না গান যাত্রা আইসা আমার দেখবা পছন্দ পাওয়া 80% মানুষ দেখতে পারে। ওয়ার সময় নিয়ে থাকলে এই পোশাক গাইতে লাগবে না, এই পোশাক গাইতে করলে তো খারাপ লাগে না। আল্লাহ কথা বলে খারাপ পায়। যারা ইসলামের হাত দিয়া বলে যারা হল, আপনি এখন ইসলামের প্রতি আকর্ষণ হন, ইসলামের প্রতি আপনি আসেন। কি ব্যাপার এটা? কি একটা পরিবেশ দেখেন ভাই। আপনারা তো জানেন না, আপনারা ভাবছেন গানেরও প্যান্ডেল, এটাও প্যান্ডেল, গানেরও প্যান্ডেল, এটাও প্যান্ডেল। যারা কথা হইল এই মাহফিলের ইজ্জত আপনি বুঝেনই না, এই মাহফিলের দাম আপনি বুঝেন না। যদিও ভাবছেন যে কমিটির মানুষ এই সভাটা করেছে একটা স্টেজ হয়, কিছু আলিম আমরা আসবো, কিছু ভঙ্গ ভঙ্গ করবো, আসলে ওইটা তো ভাবছেন নাকি যেরকম গানের প্যান্ডেল হয়, ছেলেদের প্যান্ডেল হয়। আপনি তো মাহফিলের বিষয়ে জানেন না। আপনারা কম কালকা যদি মুখ্যমন্ত্রী কয় যে আপনারা 5 জন যুবক তোমরা আসো বয়গাঁওতে তোমাদের সাথে দেখা করবো, এই পোশাকে যাবে? কথা বলে এই পোশাকে যাবে? আতর গোলাপ শর্মা মাইখা কত টিপটাপ কাপড় ধরে প্রেস করে স্ত্রী করে কত সুন্দর করে যাবে। আর যখন নবীর ধর্মসভাতে যাবো একবার ফকিরের মতন আসবে, যেন বলে কিছু নাই বাড়িতে, মানে কোনো ওই সাই সম্পত্তি কিচ্ছু নাই, যেমনি আছে এমনি আইল। আপনি তো বুঝেন না নবীর মাহফিলে দেখতে। আল্লাহর নবী বলেছে, কে বলেছে? আল্লাহর নবী কে বলছে? জোরে করানো কে বলছে? আরো জোরে কোন কে কইছে? আল্লাহর নবী বলেছে, মাওলানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম